আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর রমাদানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি এইবার রমাদান সবার খুবই ভালো কাটবে। আল্লাহ সবার রোজা যেন কবুল করেন। তো ওয়েদারটা খুব একটা ভালো না আজকে। আমরা কাজ শেষ করে যাচ্ছি একটু দোকানে, একটা হালাল গ্রোসারি। এটা হচ্ছে একটা মেডিটেরিয়ান স্টোর। তো এটার অ্যাড্রেসটা নতুনই পেলাম, আমাদের কাজের থেকে খুবই কাছে জায়গাটা। তো ভাবলাম যে যাই, আর যেহেতু এর আগে যাই নাই, দেখি কেমন। আর হালাল দেখে বিশেষ করে যাওয়া। তো মুরগি আনার কথা ছিল, দরকার ছিল আসলে মুরগিটা। তো যে দেখলাম যে মুরগির পাশাপাশি অন্যান্য মাংস আছে ভালোই, একটু খাসির মাংস নিয়ে আসলাম। আর বেশ অনেক ধরনের মশলা জিনিসপত্র, তারপর আমরা যে চালটা খাই সেটাও আছে। তারপরে আমি যে ক্যালিফোর্নিয়াতে আনারসের মোরব্বা খেতাম, বা কেকের মধ্যে যে মোরব্বাটা, ড্রাই কেক যেটা, সেটাও পেলাম ওখানে গিয়ে। আর জিজ্ঞেস করলাম ওরা কবে গরুর মাংস, খাসির মাংস নতুন আনে, মানে নতুন জবাই করে আনে, সেটাও জিজ্ঞেস করলাম, সেটাও পেয়ে গেলাম। তো সব কিছুর প্রাইস সুন্দর করে লেখা ছিল, সেটাও দেখলাম। লাস ভেগাসে অনেক ধরনের হালাল দোকান আছে, কিন্তু সবই বেশিরভাগ মিডল ইস্টের মেডিটেরিয়ান দোকানগুলা। বাংলাদেশি কোনো হালাল স্টোর নাই। আর আছে ইন্ডিয়ান স্টোরগুলা। তো মশলাটা দেখে খুবই ভালো লাগছিল, এই জন্য একটা নিয়ে নিলাম। একটু ট্রাই করে দেখবে একদিন বিরিয়ানি রান্না করে যা কেমন। সবসময় তো রাঁধুনি দিয়ে রান্না করি, আর এখানে এসে সব ইন্ডিয়ান স্টোরগুলোতে রাঁধুনি পাচ্ছিও না। শুধু একটা ইন্ডিয়ান স্টোরে রাঁধুনি মশলা এবং কি সব ধরনের জিনিস পাওয়া যায়। ক্যালিফোর্নিয়াতে তো এটা কোনো সমস্যা ছিল না। তো ভাবলাম যে এটা নিয়ে দেখি, বিরিয়ানি রান্না করে দেখি কেমন। যদি টেস্ট ভালো হয়, ঘ্রাণটা ভালো আসে, তাহলে তো এটাই ব্যবহার করতে পারবো। আর এই দোকানটা আমাদের কাজের থেকে খুবই কাছে, কাজ থেকে আমরা যেতে পারবো কাজ শেষ করে। এই দোকানে ফ্রোজেন ফুডের সাথে পাশাপাশি আপনার কাপ, ফ্রিজ, ঘরের মানে একটা কিচেনে যা যা দরকার সবই আছে। সবই এইগুলা মিডল ইস্টের। তো দেখে ভালোই লাগছিল, খারাপ না। কারো কোনোটা দরকার হলে নিতে পারবে। আর বিশেষ করে যে দেশের দোকান, সেই সব দেশের কাস্টমাররাই এসে এগুলা কিনে নেয় বেশিরভাগই। আর তারা খুবই মানে পছন্দ করে। যেমন আমরা বাংলাদেশি লোকজন বাংলাদেশি কোনো স্টোরে গেলে ভাল লাগে, দেখে নিতে ইচ্ছে করে, জিনিসগুলা পরিচিত লাগে। ঠিক সেরকম এই সব দোকানও তাই। তো জিনিসগুলি অনেক ভালো লাগছিল। এই একটা দোকানের ভিতরে কিন্তু অনেকগুলি জিনিস, মানে অনেকগুলা সেকশন আছে। যেমন গ্রোসারি আছে, মিটের সেকশন আছে, আবার এই জিনিসপত্র মানে কিচেনের জিনিসপত্র আছে, আবার আছে বেকারি, আবার রেস্টুরেন্ট। তো এক দোকানের ভেতরে কিন্তু সবকিছু পাওয়া যাচ্ছে, সবই কিন্তু হালাল। আর এই যে রুটিগুলি দেখতে পাচ্ছেন, এই রুটিগুলি কিন্তু মাত্রই বানানো, এবং কি সে বানিয়ে সাথে সাথে যেরকম করে প্যাকেট করছে। ওদের মনে হয় কোথাও সাপ্লাই করে, ওরা এখান থেকে বানিয়ে আবার এখানেও বিক্রি করে। তো রুটিগুলি দেখতে এত লোভনীয় মনে হচ্ছিল, তো আমরাও নিয়ে নিলাম কিছু রুটি। আর দেখতে পেলাম পাশে ওরা এই রুটিগুলি বানাচ্ছে, আবার সাথে সাথে প্যাকেট করছে। তো দেখে খুবই ভালো লাগছিল, তবে একটু প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল। তো রুটিগুলি কিন্তু সব রুটি একই রকম না, ডিফারেন্ট ডিফারেন্ট রুটি আছে। কোনোটার উপরে একটু চিজ দেয়া, কোনোটার উপরে আবার একটু যেরকম তিল দেয়া, এই রুটিটার উপরে তিল দেয়া। তো আমি ভদ্রমহিলাটাকে জিজ্ঞেস করে ভিডিও করছিলাম যে আমি কি ভিডিও করতে পারি কিনা। সে বলল হ্যাঁ, অফকোর্স। তো তারপরে এই আর কি ভিডিওটা করা। আর এই দোকানে গেলে কিন্তু আপনারা একদম গরম গরম রুটি খেতে পারবেন। সব সময় এখানে বানাতেই থাকে। আর যেহেতু ওরা অন্যান্য দোকানে সাপ্লাই দেয়, তো ওদের সবসময় মনে হয় বানাতেই থাকে।
তো আমরা যে বারটাতে গিয়েছিলাম, আমরা সোমবারে গিয়েছিলাম, তো সেবারে বানাচ্ছিল। আমি ঠিক জানি না আসলে কোন বারে ওরা রুটিটা বানায়, তো আপনারা গিয়ে ট্রাই করতে পারেন। আর এই যে এই রুটিটার মধ্যে একটু চিজ দেওয়া উপরে, তো এই রুটিটার একটু দাম বেশি, $3.50। তো বেশি এক্সপেন্সিভ মনে হলো আমার এই রুটিটা। তো আমরা এই তিল দেওয়া উপরে রুটিটা নিব কি নিব না ভাবছিলাম, তবে তারপরে ওই লোকটা আমাদেরকে একটু ছিঁড়ে আমাদের দুজনকে একটু খাইতে দিল, রুটিটা টেস্ট করতে দিল। তারপরে আমরা আবার ওই রুটিটা 2টা পিস নিয়ে নিলাম। তো টাটকা জিনিস, একটু দামটা একটু বেশ ভালোই, তো ভালোই লেগেছে আমার। রুটিগুলি কিন্তু খারাপ না। এগুলোর ভিতরে যদি আপনি একটু মাংস এবং একটু সালাদ ঢুকিয়ে খেতে পারেন তাহলে কিন্তু বেশ টেস্টি লাগবে। আর পাশে এটা যেহেতু রেস্টুরেন্ট লাগানোই, আপনি এখানে বসেও খেতে পারবেন। তো এখানে ডেজার্ট আইটেমও ছিল আর বসার সুন্দর একটা ব্যবস্থা। তো দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এখানে বসে কিছু একটা খেয়ে যেতে পারলে ভালো হতো। তো ভাবছি যে পরে কোনো এক সময় যাব, যেহেতু হালাল স্টোর আর মেডিটেরিয়ান ফুড তো বেশিরভাগই অনেক কি বলে কাবাব বা মাংস জাতীয় হয়। তো নেক্সট টাইমে কখনো আসলে হয়তো বা খাবো এখানে। আর বেকারির পাশে আপনি খেয়াল করবেন যে বেকারির পাশ দিয়ে গেলে ওখানে দাঁড়ালে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যায়, বিভিন্ন রকমের রুটির স্মেল। তো আমরা সেটা পাচ্ছিলাম, যেহেতু গরম গরম ছিল, স্মেলটা খুবই সুন্দর ছিল, খুবই মানে লোভনীয় মনে হচ্ছিল। আর গরম থাকা অবস্থায় সব ধরনের রুটি কিন্তু অনেক সফট থাকে, বাসায় আনার পর একটু শক্ত হয়ে যায়, তো ওভেনে দিলে আবার কিন্তু ঠিক নরম হয়ে যায় আগের মতোই। তো এই রেস্টুরেন্টে কি কি মেনু আছে সেটাও একটু দেখে নিলাম, যাতে কি না আসলে আবার দেখে শুনে আসতে পারি আসলে খাবারগুলা কি কি আছে। তো আপনারা যারা লাস ভেগাসে থাকেন এবং মেডিটেরিয়ান ফুড পছন্দ করেন হালাল, তারা কিন্তু এখানে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই দোকানের অ্যাড্রেসটা অবশ্যই মেনশন করব, দিয়ে দিব। অ্যাড্রেস দেখে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। তো খাবারগুলি দেখতে ভালোই লাগছিল। আর মেডিটেরিয়ান ফুড আমি এর আগেও খেয়েছি, ভালোই খেতে হয়, মজা হয়, অনেক মাংস জাতীয় খাবার থাকে বেশি। এই তো আমরা মোটামুটি কেনাকাটা করলাম, তারপরে এখন কাউন্টারে আসলাম, মহিলাটার সাথে কথা বলছিলাম আমরা যে দোকানটা কতদিন আগে হয়েছে, দোকানটা আসলে ওনার কোথাকার, এসব আলাপ করছিলাম। দোকানটা প্রায় 4 বছর বয়স, আর ওনার হচ্ছে ইসরায়েলের সম্ভবত বলল। তো এই আর কি। তো মহিলা অনেক অমায়িক আর কি, বয়স্ক মহিলা, খুবই সুন্দর করে কথা বলছিল আমাদের সাথে। আর এই দোকানে আমরা যে চালটা খাই সেটা কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। তো ইন্ডিয়ান অনেক মশলা এখানে আছে। তো একটা স্টোরে আসলে সব ধরনের সব দেশের লোকজনই কিন্তু আসলে আসে, শুধু সেই সব দেশের লোকই আসে না, এজন্য ওরা সব কালেকশনই রেখে থাকে।
আর এই দোকানে কিন্তু ইবিটি নেয়। ইবিটি কার্ড যাদের আছে তারা কিন্তু এই দোকানে এসে ইবিটি ব্যবহার করে কার্ডটা ইউজ করে আপনি আপনার পণ্যগুলি কিনতে পারবেন। তো ভালো লেগেছে, অনেক ভিড়ভাট্টা নেই, আর জিনিসগুলো খুবই হাতের নাগালের মধ্যে পেয়ে গেলাম। তো দোকানটা বেশ বড়সড়, অনেক ধরনের আইটেম আছে। নেক্সট টাইমে আমি আশা করছি এখানেই যাব সব সময়, মাংস কিংবা অন্য কিছু মশলা জাতীয় জিনিস দরকার হলে এখানেই আসবো। তো এখন বাসার দিকে রওনা হই, অনেক বেলা হয়ে গেল, কাজ শেষ করে দোকানটাতে এসেছি। এখন আবার যেতে লাগবে কিছু সময়। তো বাসায় গিয়ে তো আবার এগুলি গোছগাছ করতে হবে, বেশ একটা প্যারা। বাজার করলে আবার সেগুলা গোছগাছ করো, ঠিক জায়গা মতো রাখো, ফ্রিজে রাখো, তো রান্না করো, এগুলি অনেক কষ্টের একটা কাজ মনে করি। আর এই যে দেখেন তিল লাগানো সে বার্গারের মতো দেখতে, এই রুটি 2টা নিয়ে আসছি। তো এটা আমরা তখন গরম গরম খাচ্ছিলাম, দেখে ভালো লাগছিল। আর এই ভিডিওটা কিন্তু আমার রোজার কিছুদিন আগের করা, এজন্য আমরা দোকানে খেয়েছিলাম। আর এটা হচ্ছে উপরে চিজ দেয়া। এই রুটিটা আমার কাছে ডিফারেন্ট কিছু লাগে নাই, মনে হচ্ছিল যে একটু পিৎজার মতো, আর উপরে একটু কিছু থাকলে ভালো লাগতো। আর তো আহামরি কিছু লাগে নাই। আর কিছু বক্স নিয়ে আসলাম, এই মোরব্বার বক্স। আমি কেক টেক বানাই, ড্রাই কেক যেটা, সেটার মধ্যে একটু এরকম ফ্রুটস দিলে ভালো লাগে। আর খেজুর নিয়ে আসলাম রোজার জন্য। তো ভালোই অনেক কিছু কেনাকাটা হলো। আর আমার ছেলেকে বলছিলাম এই রুটিটা একটু টেস্ট করতে, কারণ ওর পছন্দের জিনিস ছাড়া মোটেও কোনো কিছু মুখে নিতে চায় না। তো একটু টেস্ট করে দেখলো, বললো যে ভালোই। তো নরম নরম গরম ছিল, তখন খেতে ভালোই লাগছিল। আর একটু খাসির মাংস যে নিয়ে এসেছিলাম সেটা একটু রান্না করছি, খেয়ে দেখি আসলে কেমন ওই দোকানের মাংসটা। আর মাংসর পাউন্ড নিল 679 পাউন্ড, মানে প্রতি পাউন্ড 679 করে। খাসির মাংস তো একটু দামটা একটু বেশি থাকে। তো মাংসের চেহারাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর পরে আমি রান্না করেও দেখেছি, খেতে কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। নেক্সট টাইমে আনা যাবে, আসলে খেয়ে দেখলাম যে আনা যাবে কিনা নেক্সট টাইমে। তো আজ তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন চ্যানেলে
ভিডিও দেখছেন, নতুন নেক্সট ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত কিন্তু সবাই অবশ্যই ভালো থাকবেন।